ও বৌদি তোমার সাবাল কি বলে গেল? ওনার বিয়ে করবে না আর জোর করে কি বিয়ে দেওয়া যায়? লাগে তোমাকে 1,00,000 টাকা দেবো। খালা 1,00,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, জোর করে বিয়ে দেবো 3 দিনের মধ্যে, বুঝলাম। আর তোমার সাবাল কোন দিয়ে গেল? ওদিক যাও, ওদিকে। ওরে সুদির ভাই 1,00,000 টাকা রে, কবে গেল রে? সজল আইবে তুমি পোতা কাজ শোনো, এই মেয়ে কাজ কুড়ি কাজ দেখো, দেখলি পর তুমি বিয়ে করার জন্য লাফাবা করে দিলাম। আমি তো কতবার বলবো আমি বিয়ে করবো না, ভালো লাগে না আমার সব। হাঁটো তুমি এখান থেকে। না মালটারে বেশি রাখালি আর হবে না, যদি 1,00,000 টাকা হাত ছাড়া হয়ে যায়। সজল তোরা আমি ছাড়বো না, তোরা বিয়ে দিয়েছ, কত সারালের বিয়ে দিয়েছ আমি, আমার কষ্ট। হ্যাঁ 10 বছর খরচি করছিস। সজল আমি 1,00,000 টাকা নিয়ে ছাড়বো করে দিলাম। সজল তোর বিয়েতে ছাড়বো বললাম। এই ভিডিওটি বস্তুর অভিষয়বস্তু সম্পূর্ণ কাল্পনিক, এর সঙ্গে বাস্তব কোনো সম্পর্ক নেই। দয়া করে ব্যক্তিগত নেবেন না, দয়া করে হেডফোন ব্যবহার করবেন। তোমার দেখা পাই ও ছেলে কি 100% আজকে তাই ঘটনা বলছিল, এখনো তো আইলো নি। বৌদি বৌদি পরে তো গুছো। Naughty America. তোমার জন্য একটা ভালো খবর আছে আমার কাছে। তাই আমার টাকার জন্য বেশি যাচ্ছ? ওরে মেয়ে দেখিস মানে মেয়ে দেখতে রাজকন্যে, আর মেয়ের বাপের এই বড় মিষ্টি দোকান আছে একটা। এই দেখো মেয়ের ছবিখান দেখো তুমি একটু। ও বাবা, কত সুন্দর মেয়েছি। আমিও মেয়েছির সঙ্গে আমার টাকার বিয়ে দেবো। আরে তোমার পছন্দ হয়েছে মানে তোমার এই মেয়ের সঙ্গে তোমার ছাগলের বিয়ে দেবো। কিন্তু বৌদি আমার পাওনা গাওনাটা আগো আমি কি বলতে শোনো, তোমাকে ওগুলা কোনো চিন্তা করতে হবে নি। তোমার সব জানা পড়ে না, আমি সব মিটে দেবো। ঠিক আছে, তাহলে তোমার ছাগলের ডাকো, তোমার ছাগলের দেখে নেই একটু। আচ্ছা, দাঁড়া, ডাকছি। বাবু তাই এলু বাইরে আয়। বাবু রে, তাই রে। ও এই তো বাবু। কি হয়েছে মা, ডাকছো কেন বলো? বৌদি তোমার সাবালের দেখতে তো রাজপুত্রের মতো, আমি যে মেয়ে দেই না ওই মেয়ের সাথে তোমার সাবালের মানাবে খুব। তাহলে ঘটো বাবু, তুমি তাহলে দিন পান ঠিক করো আমার এই বাবুর জন্য। কি আবার দিন কর, আমি তো বলছি না আমি বিয়ে করবো না, দেখে তো ভালো লাগে না আমার, আমি হারলাম। এ বাবু শুনি যা, মেয়ের খান ছবি খান দেখি যা, দেখলি পর তোর বিয়ে করার জন্য লাভ হবে তুই। ছবি তো এইখানটায়। ও বৌদি তোমার সাবাল কি বলে গেল? ওনার বিয়ে করবে না আর জোর করে কি বিয়ে দেওয়া যায়? আর ও ঘটো বাবু, ওরকম কথা কইতে নেই। ও মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে, আমার টাকার সঙ্গে ওর বিয়ে ঠিক করে দাও না গো। লাগে তোমাকে 1,00,000 টাকা দেবো। খালা 1,00,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, জোর করে বিয়ে দেবো 3 দিনের মধ্যে, বুঝলাম। আর তোমার সাবাল কোন দিয়ে গেল? ওদিক যাও, ওদিকে। ওরে সুদির ভাই 1,00,000 টাকা রে, কবে গেল রে? ওর বিয়ে দিতে পারলি 1,00,000 টাকা দে, 1,00,000 টাকা নাম ঠিক করবো। কোথা ওই সাধনের সাবাল ফসল পানি গেছো ওদিকে সোজা, ওদিকে গেছে দেখো, ওদিকে গেছে। ওরে সাজল তুই কোনে গেলে তো ওতে ভাই, নাহলে আমার 1,00,000 টাকা কাটে গেল রে। ওর বিয়ে দিচ্ছি আজকে। ওরে সাজল তোরে না পালি আমার 1,00,000 টাকা হাতছাড়া হয়ে যাবে। কোনে গেলি? শালা বন্ধ পাচ্ছি, এদিকে আসো। ওরে আমি খুঁজে বার করবো, সাজল আমার 1,00,000 টাকা আপনি কি আমি কি চালাই করলাম, ছেড়ে ধরে মারলো যে আমার, এই যে ফ্রি আমি। এই তো ভাই, ভাই সাজল তোমার তো কত জায়গায় তুই তুমি জানো? তুমি আমরা যাও না আমি কি করছি শোনো না, আরে ভালো করে করছি শোনো। সজল আইবে তুমি পোতা কাজ শোনো, এই মেয়ে কাজ কুড়ি কাজ দেখো, দেখলি পর তুমি বিয়ে করার জন্য লাফাবা করে দিলাম। আমি তো কতবার বলবো আমি বিয়ে করবো না, ভালো লাগে না আমার সব। হাঁটো তুমি এখান থেকে। পাল করতে না, মালটারে বেশি রাখালি আর হবে না, যদি 1,00,000 টাকা হাত ছাড়া হয়ে যায়। সজল তোরা আমি ছাড়বো না, তোরা বিয়ে দিয়েছ, কত সারালের বিয়ে দিয়েছ আমি, আমার কষ্ট। হ্যাঁ 10 বছর খরচি করছিস। সজল আমি 1,00,000 টাকা নিয়ে ছাড়বো করে দিলাম। সজল তোর বিয়েতে ছাড়বো বলছিলাম। বিয়ে করবো না বলেছি, করবো না। বিয়ের জন্য এরা জ্বালাই পরে খাচ্ছে আমার, ভালো লাগছে না একদম আমার। বিয়ে করবো না বলেছি, করবো না। আমার একটা বন্ধু সে বিয়ে করেছে, সে জ্বালা বুঝতে পারছে, তার বউকে সারাদিন মারতেছে, ভালো বিয়ে করবে আমার। এখানে এসছি, এই বসলাম, বাড়ি যাবো না আমি আর। ঘন জঙ্গলে চলে এসছি আমি, আমার কেউ খুঁজে পাবে না, দিবা ঘটক মোটে খুঁজে পাবে না আমরা। আমি যাবো না কোথাও, আমি এখানে খাবো, এখানে হাঁকবো, এখানে মরবো, কি আনন্দ আমার। আমি কনে ফলাবি, তোর আমি বিয়ে দিতে পারলে আমার তোর মা আমার 1,00,000 টাকা দিবে অনেক, আমি গন্ধ শুকে শুকে চলে যাবান। মাটা কনে গেল বলো দিন? আরে সুধীর ভাই ওয়ানে বুঝে আসাও, দাঁড়াও তোমার মশা আমি দেখাচ্ছি, তোর বিয়ে বিয়ে ছাড়বো না আমি কনে। দাদা ভাইপো এসে গেছে বলো।
বাল মরলাম যে যেখানে আছে সেখানে চলে আসতে বাল যাও তুমি এখান থেকে। ভাইপো এখন কথা শোনো, তোমার জন্য একটা কোচি একটা মেয়ে দেখিস আমি। বাল ছিল তো তুমি আমার। ভাইপো মেয়েখানে ছবি খান দেখ, রাজকন্যার মতো দেখতি, মেয়ে বিয়ে পাস, রান্না বান্না সব পারে বুঝছিস তো। আর মেন কথা হলো ওর বাপের একটা বড় মিষ্টি দোকান আছে, আর ওই দোকানে বড় মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, ওই মেয়ের বিয়ে করতে পারলি তোর জীবন একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে তোর। কাকা তোমার আমি হাত জোড়ে করে বলতেছি, আমার যেমন মিষ্টি হবে না, আমার যেমন তেঁতুলের চাটনি হয়ে যাবে কাকা। কাকা বিয়ে করার পরে নিজের স্বাধীনতা হারানো, আর আমি এখন যখন ইচ্ছা মদ খাচ্ছি, বিড়ি খাচ্ছি, গাঁজা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এমনকি যতক্ষণ পারি ততক্ষণ ঘুমাচ্ছি। আর কাকা আমি যদি বিয়ে করি আমার নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত ওকে জিজ্ঞেস করে ছাড়তে হবে। আমি পারবো না কাকা, তুমি চলো চলো চলো, আমাদের হবে না, তুমি যাও যাও যাও। ভাইপো তুই কেট দিস কেন, ভাইপো তুই কেট দিস কেন, তুই বুঝতে পারতি না বিয়ে করলি তুই একটা জীবন সঙ্গী পাবি। আর শালা আমি 1 লাখ টাকা পাবো, নাহলে গাড়ি যাবেন সব। মানে বিয়ে করে জীবনটা পুরো কাটারে করে ছুটে গেল, ভালো লাগে না আমার। বারের বউর জন্য মানে মরলাম খেতে খেতে। এই ওই সেই ঘটনা যে শালা আমার বেঁধেলো, আর জীবনটা গাড়ি যাচ্ছে, আমার ভাই জীবনটা মনে হয় গাড়ি দেবে না, ওর গাড়ি যাক দিলে হবে না, শিগগিরকে ঠেকাতে হবে। কাকা ওটা জীবন সঙ্গী না, ওটা পার্মানেন্ট সিসিটিভি ক্যামেরা, যেটা আমাকে 24 ঘন্টা প্রোটেক্ট করবে। আমি কি করছি না করছি, কি চ্যাট করছি না করছি, আমি বিয়ে না করে মরি ওটা বলে, কিন্তু বিয়ে করবো না আমি। ভাই সজল এই ঘটের কথা শুনি নে, এই জীবনটা পুরো গানের গায়ে ঢুকে যাবে, ফাটাবাসে বিজি আটকে যায়। বলো করিস নি ভাই, করিস নি ভাই। আরে রনি সাহেব যে কেমন আছো? দেখ তোর বন্ধু রে সালা 10টা কমে ঘুমতে উঠতো না, এখন বাজার করে নিয়ে আসছে, এখন কতটা উন্নতি করে ফেলাইছে। তাই ভালো কথা করছিস যে বিয়েটা করি ফেল। হ্যাঁ কাকা তুমি ঠিক বলিস, আমি উন্নতি করতেছি। সকালবেলা উঠে পারবো কম্পিউটারতে পিন করতেছে লিস্ট, 5 কিলো আলু, 2 কিলো পটল, 1 কিলো ঝিঙে, সঙ্গে 5 রকমের ফেস ওয়াশ, আর ভিডিও আছে কোথায় লাগা চুল তোলো তাকে জানি। ভাই সজল খবরদার তুই এই ভুল কাজ করবি না। আমার বাড়িতে যদি 5 মিনিট দেরি আসছে বলে তোর বৌদি ফোন করে করছে কি তোমার বাড়ি আসতে হবে না, ফুটপাতে রাত কাটে আসবা, এই জ্বালা সহ্য করে যাই ভাই। বল দিন তুই খবরদার এই কাকার পাতে যাইনি ভাই। কাকা এই দেখো ভবিষ্যৎ টেলার, আমি আর বেটে করবো না, তুমি গান মারাতে যাও। তাই কাকা আমি সবসময় বলে দিচ্ছি, আমি পটল কিনতে পারবো না আর পটল তুলতে পারবো না মানা। ভাইপো সবাইকে আর রনির মতো কপাল পড়া হয় না। ওর যে মেয়েটা দেখে দিস আমি, সে হলো ভাইলেন, আর তোর যা দেখে দেবো আমি বুঝছিস তো, সে হলো সাইলেন্ট, নো রিক্স, রকেট দেখতি। তুই শুধু একবার হ্যাঁ বল, তারপর আর বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। করে তুলসী মন্দিরে গিয়ে বিয়ে দেবো তোর। বাবা আমার তাহলে সাইলেন্ট কিলার তাই না, মুখে বলে না চোখ দিয়ে অ্যাটাক করে, তাই তো? আমার পাগল পেয়েছো না, আমি ইউটিউব দেখেছি বিয়ে করলে নাকি আয়ু কমে যায় আর গাঢ় মারা যায়, তাই তো? হ্যাঁ রে সজল তুই ঠিক বলেছিস, এখন মনেই থাকে না সকালে ভাত খেয়েছি না বউর চোদর। নামা নামা, আমি রাজি না, আমি রাজি না। কি কালকে মেয়ে দেখতে আসছে, আমি থাকবো না, আমি যেতে পারবো না, পারবো না, কথা বলে যে আমি বিয়ে করবো না। তুমি রাখো রাখো রাখো। ফজল ভাই এই বিয়ের জন্য উত্তর পেয়েই ছাড়বে, তুই মানে এখান থেকে পালা, ফাটাবাসে পিকচার থেকে তুই পালা পালা পালা। মা বলেছে বিয়ে করতে তার বিয়ে করতে, বিয়ে করবি চল হাট, মনে যাবি চল। ভাই এটা তুই ঠিক করলি রে। বন্ধুরা আমি বিয়ে করবো না, এ শালা জমদু আমার ছাড়বে না। আর বন্ধুরা তোমরা বিয়ে করতে চাও, মেয়ে খুঁজে যাচ্ছ না, তাই জন্য বলতেছি আমাদের এই বিয়ে জমদুদ আছে না, এর সঙ্গে যোগাযোগ করো, বিয়ে দিয়ে দেবে। আর সত্যি কথা বলতে গেলে আমারও বিয়ে হয়নি, বিয়ে কোনটা করবো, বিয়ে পাচ্ছি না, যার কাছে ফোন করে সে করছে বুকিং। আমি বিয়ে করেছি ব্যাপক টেস্ট, এই দেখ।